এভাবে ম্যাথ প্র্যাকটিস করতে না পারলে তুমি এক্সাম হলে গিয়ে ম্যাথ ঠিকই ভুলে যাবে, তখন তুমি সহজ ম্যাথে অ্যান্সার করতে পারবা। ফলশ্রুতিতে তোমার এবং তোমার মা বাবা 10 বছরের স্বপ্ন এখানে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা আছে যে তোমরা বাসায় ম্যাথ প্র্যাকটিস করতে পারো কিন্তু পরীক্ষার হলে গিয়ে ম্যাথ ভুলে যাও। ইভেন তোমরা আমাকে অনেকে ইনবক্সও করছো যে ভাইয়া আমি পরীক্ষার হলে গিয়ে ম্যাথ ভুলে যাই, নার্ভাস হয়ে যাই, স্ট্রেস ফিল করি, তখন হচ্ছে যে আমার মাথা কাজ করে না, কীভাবে ম্যাথটা স্টেপ বাই স্টেপ শেষ করবো, সেই রুলসগুলো আমার মাথা থেকে সরে যায়, তখন আমি কী করবো। দ্যাটস ওয়াই আমার আজকে এই ভিডিওটা মেক করা, যাতে তুমি এই ভুলগুলো না করো, যাতে তুমি পরীক্ষা হলে গিয়ে ম্যাথগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারো এবং ম্যাথে খুবই ভালো একটা রেজাল্টও করতে পারো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কি তোমার এই ভুলগুলো করার, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে ম্যাথ ভুলে যাও তিনটা মেইন রিজন হচ্ছে যে কি তুমি ওভার কনফিডেন্সের কারণে এখন ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করতেছো না। 2 নম্বর হচ্ছে তুমি যে ভুলটা এখন ম্যাথ করার সময় করতেছো সেই ভুলটা আবার সেম করবা। 3 নম্বর হচ্ছে তোমার এখন প্রবাবলি কোনো রিভিশন স্ট্র্যাটেজি নাই। দেখো, ফার্স্ট ভুলটা হচ্ছে যে তুমি নিজেকে ওভার কনফিডেন্স রাখা। যেমন তোমার মনে হতে পারে যে কি তুমি যখন দেখবে যে কি একটা অঙ্ক তুমি আগে করলে তোমার এখন করতে গেলে মনে হয় যে কি তুমি পারবা। ম্যাথটা দেখলে মনে হবে আরে এটা তো ইজি, আমি না করলেও চলবে, বা আমি শুধু একটু দেখে গেলে হবে, ম্যাথের প্যাটার্নটা দেখে যায় তাহলে হবে। কিন্তু তুমি যখন এটা হাতে লিখে প্র্যাকটিস করবে না, তখন হচ্ছে যে কি এখানে মেইন সমস্যা। তুমি যখন প্র্যাকটিস করতেছো না, তুমি যখন লিখতেছো না, তখন হচ্ছে তোমার ম্যাথগুলো ভালোভাবে মাথায় ইনপুট হইতেছে না। তুমি জাস্ট চোখে দেখতেছো, চোখে দেখে এটা কতক্ষণই বা মনে থাকবে। তো এটা যে জাস্ট তোমার কিছুক্ষণের জন্য মাথায় থাকবে, কিন্তু এটা লং হইতে তোমাকে কোনো হেল্প করবে না। তোমার ম্যাথ এক্সামেই হলে গিয়ে যাও, ম্যাথ এক্সামে আমরা মেইনলি স্ট্রেস থাকি, আমাদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা থাকে, আমাদের এমসিকিউতে সমস্যা থাকে। আমরা প্রথমে এমসিকিউ এক্সাম দিই, এমসিকিউ এক্সাম খারাপ হলে তো আমাদের স্ট্রেস আরও বেশি বেড়ে যায়। তখন হচ্ছে যে আমাদের সিকিউ করতে অনেক বেশি অনেক বেশি ভুল হয়। তখন হচ্ছে যে আমরা স্ট্রেস ফিল করি, আমাদের এমসিকিউটা ভুল হয়ে গেছে, তখন আমরা ওইটি নিয়ে ভাবতে দেখি যে আরে আমার এমসিকিউটা ভুল হয়েছে, আমি এটাতে নাম্বার আসবে কিনা, এমসিকিউতে কম নাম্বার পাবো, তাহলে সিকিউ ভালো লিখে নাম্বার পাবো কিনা, A+ পাবো কিনা, এই বিষয়গুলো ভেবে আমরা মেনলি স্ট্রেস থাকি। আবার আমাদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা থাকে, আমি সময় মতো লেখা শেষ করতে পারবো কিনা, সময় মতো লেখা শেষ হয় না, সময় আছে 20 মিনিট, সিকিউ আছে এখনো বাকি 2টা, আমি কীভাবে লেখা শেষ করবো। যখন এই স্টেজগুলো থাকে না, তখন তুমি এমনিতে ম্যাথে ভুল করো। কিন্তু এই স্টেজগুলো কেন হয় জানো? কারণ হচ্ছে যে ওই যে ওভার কনফিডেন্সের কারণে ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করো না, সেই জন্য তোমার মেনলি এই ভুলগুলো হয়। তুমি হচ্ছে ম্যাথ যদি ভালোভাবে প্র্যাকটিস করতো, তোমার যে ম্যাথটা করতে 10 মিনিট লাগতো সেই ম্যাথটা তুমি 10 মিনিটে করতে পারতো, কিন্তু তুমি ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করো না দেখে তোমার 10 মিনিটের ম্যাথ করতে লাগতেছে 15 থেকে 20 মিনিট। এখানে তোমার টাইম ওয়েস্ট হয়ে যেতেছে। আমি এই জিনিসগুলো সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্টে বুঝিয়ে দিচ্ছি। টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা যদি এখন না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখে আসবে, সেখানে মধ্যে তুমি সবগুলো সুন্দরভাবে বুঝতে পারো কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবা। এরপর হচ্ছে যে তুমি যে এখন ধরো একটা ম্যাথ করতেছো বাসায়, একটা ম্যাথ করার সময় তুমি একটা লাইন ভুলে গেলাম, ম্যাথের এই পার্টটা ভুল হলো, তুমি যদি সেই পার্টটা দেখলা না ভালো করে, তুমি সেই ভুলটা আবারও করবে এক্সাম হলে গিয়ে। যদি তুমি সেই পার্টটা ভালো না দেখো, ভালোভাবে সলভ না করো, তোমার যে লাইনটা ভুল হয়েছে সেটা তুমি প্রয়োজন 2বার লেখো, 3বার লেখো, তাও তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট হয় তাহলে 4বার লেখো। কিন্তু তুমি যদি সেই কাজটা না করো, সেম ভুলটা রেখে দাও, জাস্ট এই লাইনটা আমার ভুল হয়েছে আমি একটু গাইড থেকে খুলে একটু দেখে গেলাম, তাহলে কিন্তু তোমার সেখানে শেষ। তুমি সেই ম্যাথটাকে এক্সাম হলে গিয়ে আবারও সেম ভুল করবো। এবং 3 নম্বর হচ্ছে তোমার কোনো প্রপার রিভিশন স্ট্র্যাটেজি নেই, তোমার কোনো প্রপার সাজেশন নেই, যেখান থেকে বললে তুমি শিওর পান পাবা এমন তোমার কাছে এমন কোনো সাজেশন নেই, কিংবা তুমি শুধু ওয়ান শট করে চলে যাবো, ওয়ান শট করার পর তুমি প্র্যাকটিস করবো না। তোমার যদি এমন অবস্থায়, তাহলে তুমি কি পরীক্ষা হলে গিয়ে শিওর ম্যাথগুলো যাওয়া, কমন করলেও তুমি ম্যাথ অ্যান্সার করতে পারবে না। এর কারণে জানো, এর কারণে যে তুমি প্রপারলি ম্যাথগুলো সলভ করতে পারবে না, তুমি প্রপারলি ম্যাথগুলো সময়ের মধ্যে শেষ করতে পারবে না, তুমি ভালোভাবে বাসা থেকে ভালোভাবে প্র্যাকটিস করে জানো, তোমার কোনো প্রপার সাজেশন ছিল না যেটা থেকে পড়লে তুমি ভালোভাবে পড়লে। যে ধরো তুমি যদি একটা সাজেশন থাকে, তুমি জাস্ট 38টা সিকিউ কিংবা 50টা সিকিউ করে ফেলবা, ওই 50টা সিকিউ যদি তুমি কমন পাও, এমন যদি তোমার কোনো সাজেশন থেকে থাকে, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে ওই সাজেশনটা তুমি 3 থেকে 4বার সলভ করবা। আর যখন তুমি একটা ম্যাথ 3 থেকে 4বার করবা, তখন হচ্ছে ওই ম্যাথের একবারে দাদা দাদি বাপ মা সব কিছু উদ্ধার হয়ে যাবে। তোমার ওই ম্যাথটা শিওর তুমি পরীক্ষা হলে আসলে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। কিন্তু তোমরা যেটা করো সেটা হচ্ছে টেস্ট পেপার খোলা আপনার না, টেস্ট পেপারে এখানের মধ্যে আছে 100টা এমসিকিউ, 100টা এমসিকিউ কোনটা এমসিকিউ কোনটা, সরি 100টা সিকিউ, আমি কোন সিকিউটা করবো, এটা করবো নাকি এটা করবো, এটা করবো নাকি ওইটা করবো, এটা তো অনেকবার পড়ে আসছে, তাহলে এটা করবো। সেম টাইপের অঙ্ক 1000টা করতে থাকবে। আবার অনেকগুলো অঙ্ক আছে যেগুলো ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট কখনো আসার সম্ভাবনা নয়, সেগুলো তুমি করে ফেলো। সো এখানে হচ্ছে তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। বাট তোমার কাছে যদি একটা প্রপার সাজেশন থাকতো, তুমি জাস্ট 38টা সিকিউ এখানে পড়বে, সবগুলো চ্যাপ্টার মিলে 38টা সিকিউ, সবগুলো চ্যাপ্টার মিলে 50টা সিকিউ, এগুলো পড়বে, ইনশাআল্লাহ তুমি এগুলো থেকে শিওর কমন পেয়ে যাবে। তাহলে তুমি যেটা করতে সেটা হচ্ছে ওই 38টা সিকিউ, ওই 50টা সিকিউ কমপক্ষে 3 থেকে 4বার করে প্র্যাকটিস করতে, তাহলে কিন্তু তোমার আর এই ফেক কনফিডেন্স হতো না, তোমার আর এই ভুলগুলো হতো না, এবং তোমার একটা প্রপার রিভিশন স্ট্র্যাটেজি, একটা প্রপার সাজেশন থাকতো।
সো দ্যাটস আমি তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমি জাস্ট 38টা সিক্রেট সাজেশন দিয়ে দিচ্ছি, যেটা থেকে আমি নিজে ফলো করছি এবং সেখান থেকে কমনও পাইছি। তুমি চাইলে সেই পিডিএফটা যদি পাইতে চাও তাহলে তুমি এখনই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন কমেন্টসে দিয়ে দিব। আর তুমি যদি চাও যে কি না তোমাদের জন্য জাস্ট 50টা সিক্রেট একটা পিডিএফ যেখান থেকে পড়লে তুমি 100% মন পাবো, তাহলে তোমার জন্য একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে কি তোমাকে প্লে স্টোরে গিয়ে সায়েন্স প্যাকের অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তুমি চাইলে সেখানে ডাউনলোড করে নিতে পারো। জাস্ট অ্যাপটা ডাউনলোড করে সেখানে লগ ইন করবো। লগ ইন করলে তুমি একদম 50টা সিকিউর ফ্রি পিডিএফ পেয়ে যাও। সেখানে তোমার জন্য একটা কোর্সও থাকবে, সেটা হচ্ছে জিপিএ 5 মিশন নামে। সেই মিশন জিপিএ 5 যদি তুমি ঢুকো তাহলে দেখবে তোমাকে সেখানে খুব সুন্দর করে 50টা সিকিউর পিডিএফ দিয়ে দেওয়া আছে। তুমি জাস্ট সেই 50টা সিকিউ করে ফেলো ভাই। লাস্ট টাইমে যদি সেই 50টা সিকিউ করে ফেলতে চাইতে পারো, এটা তোমার জন্য একবার এক্সামের রেজাল্ট চেঞ্জার হবে। তুমি জাস্ট এই 50টা সিকিউ করলে ইনশাআল্লাহ সেখান থেকে তুমি শিওর কমন পাবো, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি। দ্যাটস ফর চেষ্টা করছি এই ভুলগুলো না করার, এই ভুলগুলো থেকে বের হয়ে আসা, তাহলে কিন্তু তুমি ম্যাথগুলো খুব ভালোভাবে সুন্দর করে সলভ করতে পারবা। আর ভাই তোমরা কেন জানি না আসলে অনেক বেশি সেলফিশ। দেখো আমি কত কষ্ট করে ভিডিও বানাই, বাট তোমরা কেন জানি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। কেন ভাই সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? তুমি যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে কি তোমার কাছ থেকে টাকা নিতেছে? কেন এত সেলফিশ গিয়ে দেখাইতেছে? হ্যাঁ, সেলফিশ দেখাই লাভ কি? সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে যায়। এরকম প্রপার স্ট্র্যাটেজি, এরকম সাজেশন, এরকম রুটিন পাই তুলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখো তুমি আমার চ্যানেল দিয়ে যে সাবস্ক্রাইব করছো দেখে তুমি এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে জানতেছো, বাট আমার সাথে যারা কমিউনিকেট করে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড আছে, তারা কিন্তু এই জিনিসগুলো আরো আগে থেকে জানে এবং তারা খুব ভালোভাবে ইনশাআল্লাহ এটা প্রিপারেশন নিতেছে। সো এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাও আর আমার সাথে সরাসরি কথা বলে তোমার প্রবলেমগুলো সলিউশন নিয়ে নিতে পারবা। অ্যান্ড একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমার যে কোনো মতামত, তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।